কচুরলতিটা আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের। আমার তো অনেক বেশি পছন্দের। সাথে যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। তো আমার জামাই বাজার থেকে কচুরলতি নিয়ে আসছে, এগুলো আমি এখন বাছবো, তারপর রান্না করব। তো যাই হোক, কচুরলতি বাছা শেষ। প্যানে আমি তেল দিলাম। এখানে আমি ওই দিন চিকেন ভাজি করছি, তার তেল ছিল, ওই তেলটা দিয়ে কচুরলতিটা রান্না করব। সাথে একটু রসুন, ছোট চিংড়ি মাছ। তরকারিতে সবসময় ছোট চিংড়িটাই বেশি খাই, ভালো লাগে আর কি। আলু দিছি একটা। আমি সবসময় কচুরলতিতে আলু দিই, আলুটা ভাল লাগে। সব কিছুর সাথে আলুটা অনেক বেশি পছন্দের। মানে ওই যে বলে না, সব তরকারির আনাজ কি? আলু। আলুর সাথে হচ্ছে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি একটু ঝাল খাবো এই জন্য মরিচের গুঁড়োটা বেশি দিছি। সাথে একটু জিরার গুঁড়া। মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে উষ্ণাই নিব। একটু লবণ দিয়ে নিলাম, একটু পানি দিব এখন। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফোটা শেষ। এখন এটার মধ্যে কচুরলতিগুলো আমি দিয়ে দিব, কারণ ঠান্ডা পানি দিব না। মানে মা চাচিরা আর কি বলে, ঠান্ডা পানি দিলে কচুতে নাকি গলা ধরে। তো আমি রান্না করলে কখনোই আমার কচুতে গলা ধরে নাই এখন পর্যন্ত। কচুর লতি, কচুর শাক, কচুর ডাঁটা, কচুর যে গোড়া, মানে সব কয়টাই আমার অনেক বেশি পছন্দের। এইগুলো যে কোনো একটা হইলে আমি 2 প্লেট ভাত এমনিতেই খাইতে পারি। মানে অনেক আগে থেকে এগুলো আমার অনেক বেশি পছন্দের। অনেকে বলে গলা ধরে, গলা চুলকায়। আমার আল্লাহর নামলে কখনো হয় না। আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে এগুলো দিয়ে ভাত খাইতে পারি। তো আমার কচুরলতিটা হয়ে গেছে। এটা কিন্তু একটু ভাঙে নাই, আনামানামি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, দেখতে অনেক লোভনীয়। আমি এটা খাইছি, খাইতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। বিশেষ করে আমার জামাই তো আমার সেই প্রশংসা, অনেক সুন্দর হয়েছে। রান্নাটা আসলে একটা আর্ট। আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। মানে ফ্রি থাকলে বাসায় এটা না সেটা, নাস্তা নালে কিছু না কিছু রান্না, নালে ভর্তা, এগুলো করতে আমার অনেক বেশি পছন্দ হয়। আপনারা বলবেন যে কেমন হয়েছে দেখতে। সবাই ভালো থাকবেন।